debilita el sistema internacional que todos dicen defender. Al pueblo de Venezuela. কারাকাসে জাতীয় পরিষদের অধিবেশনে আবেগঘন ভাষণ দিয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে ও ডেপুটি নিকোলাস মাদুরো গুয়েরা। যুক্তরাষ্ট্রের হাতে বাবা নিকোলাস মাদুরো ও মা সিলিয়া ফ্লোরেস গ্রেপ্তার হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন তিনি। ভাষণে মাদুরো গুয়েরা বলেন, আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি যতক্ষণ না আপনি ফিরে আসেন। দেশ নিরাপদ আছে বাবা, খুব শিগগিরই ভেনেজুয়েলাতেই আবার আমরা একসঙ্গে হব। তিনি মার্কিন অভিযানে মাদুরো দম্পতির গ্রেপ্তারকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দেন এবং তাদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডেলসি রদ্রিগেজকে প্রকাশ্যে নিঃশর্ত সমর্থন জানান তিনি। মাদুরো গুয়েরা বলেন, এই কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব আপনার কাঁধে। আমার এবং আমার পরিবারের পূর্ণ সমর্থন আপনার সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন, ভেনেজুয়েলার ভবিষ্যৎ ঈশ্বরের হাতে এবং জনগণ শিগগিরই ঐতিহাসিক প্রত্যাবর্তনের মুহূর্ত প্রত্যক্ষ করবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গ্রেপ্তারের পর নিউ ইয়র্কের আদালতে প্রথম শুনানিতে নিজেকে যুদ্ধবন্দী দাবি করে সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অভিযানে অন্তত ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।